নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের আমাদের এই সামনেই রমজান মাস কন্টিনিউ 1 মাস চলবে, তাই আসানসোল শিল্পাঞ্চলবাসীকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা যেন কুশল থাকে, ভালো থাকেন সেই কামনা করি। নিউজ সত্যের পাশে সময়ের फोटो भी मार देंगे ना। বুধবার সকালে বিজেপির রাজ্য স্তরীয় নেতা কৃষ্ণেন্দু মুখার্জি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ জানান আসানসোল শহরের ব্যস্ততম রাস্তা হটন রোড সরকারি জেলা হাসপাতালে রোগীদের নিয়ে যাবার জন্য হটন রোড দিয়ে নিয়ে যেতে হয়, কিন্তু সাধারণ জনগণ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিযোগ করেছেন হটন রোড রাস্তা দখল করে রাস্তার ওপর দোকান নির্মাণ করবেন তৃণমূল কংগ্রেসের নেতারা। অবিলম্বে রাস্তা চওড়া করার জন্য রাস্তার পাশে গজিয়ে ওঠা অবৈধ দোকান ভেঙে ফেলা হোক। भैया ले लिए बुरा दिए নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের আমরা বারংবার বলেছি, আসানসোল কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে বড় চেয়ারম্যান, প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টি বারংবার এই কথা উঠিয়েছে যে ইল্লিগাল কনস্ট্রাকশন, ইল্লিগাল স্ট্রাকচার তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে বরাবর আমরা সোচ্চার হয়েছি। আজকে দেখুন কি অবস্থা, হটন রোডের উপর পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি হয়ে গেছে এবং একজন তৃণমূলের নেতার মদতে বলছে, পাবলিক বলছে সেখানে দাঁড়িয়ে যে আমি এত টাকা দিয়েছি, বাকি টাকা দেবো, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমার কাছে কেন, সব জায়গায় ঘুরে, প্রত্যেকের ফোনে ঘুরে বেড়াচ্ছে। একটা হসপিটাল, আমাদের যেটা জেলা হাসপাতাল যেতে হলে হটন রোডের উপর দিয়ে আপনি যখন যাবেন, যে কোনো মুমূর্ষ রোগী আপনি পৌঁছাতে পারবেন না ঠিক টাইমে। যেভাবে রাস্তার উপর রাস্তা দখল করে যেভাবে দোকানগুলো তৈরি হয়েছে, এটা কি মেয়রের চোখ এড়াচ্ছে না? যারা বড় বড় নেতা, এখানে তো তৃণমূলের মন্ত্রীও থাকেন, তাদের নজর এড়াচ্ছে না? এই জিনিস গোটা পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। এইটুকু বাকি ছিল, সমস্ত বিক্রি হয়ে গেছে। এবার রাস্তা দখল করে রাস্তাঘাটে বিক্রি করছে আর কি, যে স্ট্রাকচার করছে পয়সা দিন। এটা কোনো কোষাগারে হচ্ছে না টাকা জমা, কোনো ট্রেজারিতে টাকা জমা হচ্ছে না, তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে টাকা যাচ্ছে। আর এইভাবে সাধারণ মানুষ এটা সাফার করছে, সাধারণ মানুষ এটা ভুগছে। দেব খুব সামনেই নির্বাচন, সাধারণ মানুষ বুঝতে পারছে যে কি চলছে গোটা পশ্চিমবঙ্গব্যাপী, এবং আসানসোলের জনগণ অতিষ্ঠ হয়ে গেছে এইভাবে। এর প্রতিবাদ দেখবেন 26-এর নির্বাচনে পাবেন।
নিউজ, সত্যের পাশে সময়ের